আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আজান দেওয়া অবস্থায় সাহারি খাওয়া যাবে কি। ফজরের আজান চলা অবস্থায় সাহারি খাওয়া বন্ধ করেন না অনেকে, এমনকি আজান শেষ হওয়া পর্যন্ত খান। এই বিষয়ে ইসলামে শিথিলতা থাকবে মনে করেই হয়তো এমনটি করা হয়। আবার কেউ কেউ হয়তো এটাও ধারণা করতে পারেন যে সাহারি যেহেতু শেষ সময়ে খাওয়া মুস্তাহাব, তাই আজান শেষ হওয়া নাগাদ সাহারি খাওয়া উত্তম। আসলে এই সবগুলো ধারণাতেই অস্পষ্টতা রয়েছে। সাহারির শেষ সময় নিয়ে যেহেতু স্পষ্ট মাসালা আছে, তাই রোজার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণার বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া নয়, বরং ইসলামী বিধান কি সেটা জেনে নেওয়াই জরুরি। মূলত আজান সাহারির সময় নির্ধারক নয়। সাহারির সময়ের মানদণ্ড হচ্ছে শবে সাদিক। শবে সাদিককে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল টুয়াইলাইট। এটি ওই আলো যা সূর্য দিগন্তের 18 ডিগ্রির নিচে থাকা অবস্থায় দেখা যায়। তবে মনে রাখতে হবে, শরীয়ত ইবাদতের সময়কে কোনো ডিগ্রির সাথে যুক্ত করেনি, যুক্ত করেছে দৃশ্যমান আলামত বা পর্যবেক্ষণের সাথে। যদি জ্যোতির্বিজ্ঞানের হিসাবের শুদ্ধতার ব্যাপারে পরিপূর্ণ আস্থাশীল হওয়া যায়, তাহলে তা গ্রহণ করতে এবং তার আলোকে নিজে সময়সূচি তৈরি করতে কোনো সমস্যা নেই। কিন্তু শবে সাদিক নির্ণয় করা আপনার জন্য কঠিন হতে পারে। তাই আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার এলাকার সেহরি ইফতারের ক্যালেন্ডারের সময়সূচি দেখা। ওখানে দেখবেন সাহারির শেষ সময় কখন। ওই অনুযায়ী আপনি সাহারি করলে আপনার রোজা শুদ্ধ হবে, কারণ ওই সময়সূচির নির্দেশনা মূলত ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেই নির্ধারণ করা হয়। আর সময়সূচি নির্ধারণের প্রক্রিয়ায় সন্দেহপূর্ণ কয়েক মিনিট সময়ও যোগ করা হয়, যার কারণে আজান হওয়ার পরে সাহারি খাওয়ার সুযোগ নেই। রোজাদার যেন সাহারির মুস্তাহাব সময়ের সুবিধা নিতে পারেন, সেজন্যই আজান ও সাহারির মাঝে কয়েক মিনিট গ্যাপ রাখা হয়। তবে ওই 1-2 মিনিট যেহেতু সন্দেহযুক্ত সময়, তখন না খাওয়াই উত্তম হবে, কারণ সংশয়যুক্ত সময়ে পানাহার করা মাকরুহ। তারপরও ওই সময়ে খাওয়ার মাধ্যমে রোজা সহি হয়ে যাবে। কিন্তু যদি কোনো মসজিদে ফজরের আজান 5 মিনিট আগে দেওয়া হয়, তখন আপনাকে আজান হওয়ার কারণে খাওয়া শেষ করতে হবে না, বরং আপনি আজান হওয়ার পরও 5 মিনিট খেতে পারবেন, যেহেতু 5 মিনিট আগে আজান দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে মূল বিষয় হলো শবে সাদিক, আজান নয়। মোট কথা হলো, আজান যদি ক্যালেন্ডারের সঙ্গে মিল থাকে, সেক্ষেত্রে আজানের পরে সাহারি খেলে রোজা হবে না। ধরেন আপনার এলাকার মসজিদে শবে সাদিকের পরে আজান দিল। এখন আপনি যদি নিশ্চিত হন যে শবে সাদিক হওয়ার পরেই আজান দেওয়া হচ্ছে, তাহলে আজান পর্যন্ত খাওয়ার কারণে আপনার রোজা হবে না। এর জন্য আপনাকে টাইম টেবিল লক্ষ্য রাখতে হবে, মসজিদের আজান নয়। সময় আছে মনে করে যদি কেউ সাহারি খায়, অতঃপর জানা যায় যে তখন সাহারির সময় শেষ হয়ে গিয়েছিল, তাহলে সে রোজার শুধু কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহারির সময়ের ব্যাপারে সচেতনতা দান করুন। রমজানের যাবতীয় মাসালা জানার, বোঝার ও যথাযথ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।